আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে এমন একটা রেসিপি রান্না করব আমাদের ঘরের ছোট থেকে বড় সবারই পছন্দের। প্রতি শীতে এই রেসিপিটা রান্না করার জন্য আমি অপেক্ষায় থাকি, কারণ শীতে নতুন আলু উঠে আর নতুন আলু দিয়ে রেসিপিটা রান্না করা হয়। যারা আলু পছন্দ করেন তাদের এই রেসিপিটা ভালো লাগবে। এছাড়া সকালের নাস্তায় পরোটা দিয়ে খাওয়া যায়, আর বিকালেও নাস্তা বানিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, অনেকে মুড়ি মেখেও খায়। খুব অল্প সময়ে হয়ে যায়। রেসিপিটা হচ্ছে আলুর দম বা আলুর বিরিয়ানি। আমরা আলুর বিরিয়ানি বলি, অনেকে আলুর দম বলে। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আলুর বিরিয়ানি মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। আলুর বিরিয়ানি আলুটা বেশি করে সিদ্ধ করতে হয়। শক্ত থাকলে খেতে মজা লাগে না। অনেকে আছে আলু আগে থেকে সিদ্ধ করে নেয়, তখন ওই আলুতে মশলা ঠিক মতো যেতে পারে না। আলুটা কষানোর মাধ্যমে সিদ্ধ করলে খেতে ভালো হয়, আলুর মধ্যে মশলাটা ভালোভাবে যেতে পারে। আলুটা এক সাইজ নিলে দেখতে সুন্দর দেখায়। কয়েকটা আলু বড় ছিল, পরে আমি সিদ্ধ হওয়ার পর কেটে নিয়েছি। লাল মরিচটা কম আর কাঁচা মরিচটা বেশি দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার লাল মরিচ বেশি পড়ে গেছে। আমার শ্বশুর শীত আসলেই আলুর বিরিয়ানি কিছুদিন পরপরই রান্না করতে বলেন, ওনার জন্যই আজকে রান্না করা। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, খুব ভালো করে সিদ্ধ করে নিব, তাহলে আলু বিরিয়ানি খেতে মজা হবে। শেষে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটু বেশি মজা হওয়ার জন্য। বেশি করে ধনেপাতা দিয়ে দিব। শীতকালে ধনেপাতার গ্রান আমার অনেক ভালো লাগে। একটু ঝোল থাকতে নামিয়ে দিব, কারণ ঠান্ডা হওয়ার পর ঝোলটা আর থাকবে না। আর যারা মাখামাখা খেতে চান না, তারা ঝোলটা একেবারে শুকিয়ে নেবেন। ঠান্ডা হওয়ার অপেক্ষা কেউ থাকেনি, সবাই খাওয়ার জন্য রেডি। সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। গরম গরম খেতেই বেশি মজা। সবার প্রথম আব্বাকে দিলাম। এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন।